বন্ধুগণ নমস্কার। আজকে যে ভারত আর ইজিপ্ট তার যে পার্টনারশিপ, সেই পার্টনারশিপ নিয়ে আমি আলোচনা করব। এর মধ্যে মিশরের ইজিপ্ট অর্থাৎ মিশরের যিনি ফরেন মিনিস্টার বদর আবদেলাট্টি, তিনি ভারতে এসেছেন এবং একটা জয়েন্ট ইজিপ্ট ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ সেই মিটিংয়ে যোগদান করতে। এখন কিছুদিন আগে যখন এই সলমান শেখ ইজিপ্টের সেখানে হামাস ইসরায়েলের যে যুদ্ধবিরতি চুক্তি ছিল, সেখানে যিনি প্রেসিডেন্ট, ইজিপ্টের প্রেসিডেন্ট, তিনি আমাদের প্রধানমন্ত্রীজিকে নিমন্ত্রণ করেছিলেন সেখানে যাওয়ার জন্য, কিন্তু তিনি সেখানে যেতে পারেননি এবং যিনি বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর যেতে পারেননি। কারণ এখানে ভারতে এখন বিভিন্ন দেশ থেকে রেগুলার বিভিন্ন নেতাদের, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রী, তাদের সব ভিজিট চলছে, তাদের সঙ্গে অবিরত সমস্ত মিটিংয়ে তাদেরকে উপস্থিত থাকতে হয়েছে। তো সেখানে পাঠানো হয়েছিল যিনি কীর্তিবর্ধন সিং, তিনি সেখানে গেছিলেন। তিনি সেখানে যে সেই যে ইভেন্ট হয়েছিল সেই ইভেন্টে তিনি যোগদান করেছিলেন এবং তিনি তারপরে লিখেছিলেন যে আমার সৌভাগ্য যে আমি এখানকার ইজিপ্টের যে প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি, তার সঙ্গে দেখা করতে পেরেছি এবং সাইড লাইনে তার সঙ্গে কিছু আলোচনা হয়েছে। তিনি কি লিখেছিলেন সেটা আমি বলতে পারি। ইট ওয়াজ এ প্রিভিলেজ টু মিট with His Excellency President Abdel Fattah al-Sisi of Egypt during the Gaza Peace Summit in Sharm el-Sheikh. Egypt and India share a significant and vibrant strategic partnership. The summit underscored the global commitment to peace and dialogue. India reaffirms its unwavering dedication to peace, stability and enduring security within the Middle East. অর্থাৎ এই মধ্য এশিয়াতে যে ভারত একটা শান্তি চায় এবং একটা সুস্থিতি চায় এবং একটা সিকিউরিটি চাই, এটার ব্যাপারে তিনি আলোচনা করেছিলেন ওখানকার ইজিপ্টের যিনি প্রেসিডেন্ট আবদেল ফাতাহ সিসির সঙ্গে। তো এরপরে দেখা গেল সেই ইন্ডিয়া ইজিপ্ট স্ট্র্যাটেজিক পার্টনারশিপ মিটিংয়ে বিদেশমন্ত্রী যিনি ওখানকার বদর আবদেলাট্টি, তিনি এসেছেন এবং এসে তাকে ইয়ে করেছেন, কি বলে, ইয়েতে এয়ারপোর্টে দিল্লির পক্ষ থেকে অর্থাৎ ভারত সরকারের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়েছে এবং স্বাগত জানানো হয়ে তাকে নিয়ে আসা হয়েছে। এরপর দেখা গেল ডক্টর জয়শঙ্কর সেই স্ট্র্যাটেজিক ডায়ালগে উপস্থিত ছিলেন এবং ডায়ালগে উপস্থিত থেকে তিনি তার যে ওপেনিং রিমার্কসটা দিয়েছেন এবং এই স্ট্র্যাটেজিক পার্টনারশিপ যেটা 2000 সালে তৈরি হয়েছিল সেটা নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করা দরকার এবং নিজেদের মধ্যে যে কোঅপারেশন দুই দেশের অ্যাক্রস পলিটিক্যাল, ইকোনমিক, ডিফেন্স, মেরিটাইম অ্যান্ড কাউন্টার টেররিজম ডোমেন্স, সেটা তিনি বললেন। এর বাইরেও স্টার্টআপস, সাইবার, এআই, স্পেস অ্যান্ড ফিনটেক, এই নিয়ে যে নতুন কী ধরনের সুযোগ সুবিধা দুই দেশের মধ্যে হতে পারে সেটাকে নিয়েও একটা আলোচনা হয়েছে। ইন্ডিয়া ইজিপ্ট hold first strategic dialogue to deepen bilateral ties, commit to progress global south. যে গ্লোবাল সাউথ, এটার উপর জোর দিয়ে কীভাবে যে নিজেদের মধ্যে সম্পর্কটা আর বাড়িয়ে তোলা যায় সেটা তিনি বলেছেন ডক্টর জয়শঙ্কর। তারপর তিনিও ওখানকার তিনিও বলেছেন যে ইজিপ্টিয়ান যিনি ফরেন মিনিস্টার, তিনিও বলছেন, সেটা আমি পরে বলছি। এরপরে তিনি জেপি নাড্ডার সঙ্গে দেখা করেন, যিনি স্বাস্থ্যমন্ত্রী, এবং আরও দু একটা কি দপ্তর তার কাছে আছে। তো সেখানে দেখা করে তিনি মিটিং করেন। সেখানে যে কিছু বিষয়গুলো ডিসকাশন হয়েছে সেটা হচ্ছে যে ফার্টিলাইজার, ফার্মাসিউটিক্যালস, কেমিক্যালস অ্যান্ড পেট্রোকেমিক্যালস, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইকোনমিক লিঙ্কেজ বিটুইন আওয়ার টু কান্ট্রিজ। এইটা দুজন আলোচনা হয়েছে, আমি দেখছিলাম ফটো এসেছে, সেখানে মিস্টার নাড্ডা এবং ডক্টর বদর, তিনি দুজনে বসে আলোচনা করছেন এবং বেশ কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে একটা সমঝোতা হয়েছে। সাউথ সাউথ কোলাবোরেশন, শেয়ার গ্রোথ, ইনোভেশন অ্যান্ড সেলফ রিলায়েন্স,
এইগুলো ব্যাপারেও খুব জোর দিয়ে বলা হয়েছে। এরপর দেখা গেল যে ইজিপ্টের যিনি বিদেশমন্ত্রী তিনিও তার বক্তব্য রাখলেন। তিনি বললেন যে ইজিপ্ট ইন্ডিয়া যে স্ট্র্যাটেজিক ডায়ালগ এটা আমাদের হওয়া উচিত। এইটা একটা কমিটমেন্ট যে দুই দেশের লিডাররা এটা যে 2023 সালে সাইন করেছিল সেটা আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের একটা লং স্ট্যান্ডিং রিলেশনশিপ আছে। এই রিলেশনশিপটা আমাদের হিস্ট্রি অর্থাৎ ইতিহাস, জিওগ্রাফি এবং শেয়ার্ড ইন্টারেস্ট দুই দেশের যে স্বার্থ তার সঙ্গে যুক্ত। দুটোই বিশেষ একটা সিভিলাইজেশন আছে এইসব তিনি বলেছেন। এবং নিজেদের মধ্যে যে যৌথভাবে প্রিন্সিপাল অফ ফ্রিডম, সেলফ ডিটারমিনেশন, জাস্টিস, কো এক্সিস্টেন্স অ্যান্ড মাল্টিলাটারিজম এর উপর যোগ দিয়ে আগামী দিনে দুই দেশকে কাজ করতে হবে। তো এই ব্যাপারে একটা দীর্ঘ আলোচনা হয়েছে এবং কিছু এগ্রিমেন্টও হয়তো সাইন হয়েছে। সেটা আমি আর ফটো দেখিনি বা কোনো ভিডিও পাইনি। এবং দেখলাম যেটা যে আজকে তিনি আবার আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন এবং সেখানে আরও কিছু আলোচনা হবে, হয়তো বা তাঁর উপস্থিতিতেই বিভিন্ন বাইল্যাটারাল মিটিংগুলো হবে, সেইগুলো আমরা সন্ধ্যা পর্যন্ত জানতে পারবো। তবে এই যে তিনি এসেছেন এবং তিনি যে ভিজিট করলেন এবং আমাদের বিদেশমন্ত্রীর সঙ্গে তার কথা হলো এবং প্রধানমন্ত্রীর সঙ্গে তার কথা আজকে হবে এবং আজকে বিকেলে তিনি ফিরে চলে যাবেন। তো এইটা দুই দেশের মধ্যে সম্পর্ক একটা নতুন করে ভালোভাবে শুরু হবে এবং বিভিন্ন যে ক্ষেত্রগুলো আছে উন্নয়নের ক্ষেত্র, সেই ক্ষেত্রগুলো দুই দেশের যৌথভাবে কী কী হবে সেইটা প্রাথমিক আলোচনা হয়েছে এবং সেগুলো হয়তো আগামী দিনে ফাইনাল হবে এবং নিয়মিত এই যোগাযোগটা একটু আরও বাড়বে। এতে দুই দেশই লাভবান হবে এবং এই লাভটা আগামী দিনে দেশের জনগণেরও হবে। তো সেই ভারত এখন যে গ্লোবাল সাউথের দেশগুলোকে একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করছে যাতে নিজেদের মধ্যে ট্রেড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা শেয়ারিং, সিকিউরিটি, তারপর ক্লিন এনার্জি, এইসব বিষয়গুলো নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন চুক্তি স্বাক্ষরিত হচ্ছে, আলোচনা হচ্ছে। এটা একটা খুব পজিটিভ দিক, দুই দেশের জন্যই এটা খুব পজিটিভ। ভারতও এই উদ্যোগের পিছনে যথেষ্ট সচেষ্ট, এইটা এই দু দেশের মিটিং থেকে কিন্তু প্রমাণিত। আমরা আজকে সন্ধ্যা পর্যন্ত জানতে পারবো আজকে সারাদিনে তিনি কী করলেন, কোথায় কোথায় গেলেন এবং কী ধরনের মিটিং হলো বা কী ধরনের চুক্তি স্বাক্ষরিত হলো সেটা আমরা জানতে পারবো। তখন আমি পরে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে আবার সেই বিষয়টা আলোচনা করব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।